আমরা এখন নওগাঁ সদর উপজেলায় দুবলহাটি জমিদার বাড়ি, একটা জমিদার বাড়িতে এসেছি। জমিদার বাড়িটার নাম হলো দুবলহাটি জমিদার বাড়ি, যেটা প্রায় 200 বছরের পুরানো একটি জমিদার বাড়ি। এটা দেখতে আসলে সত্যিই অবাক লাগে। এসব জায়গায় আসলে পুরানো যে কত স্মৃতি এগুলোর মধ্যে জড়িয়ে থাকে, এবং স্থাপনাগুলোর মধ্যে যে এত সুন্দর, যে তাদের যে কার্যক্রমগুলো, এগুলো কাছে আসলে একটু ছুঁয়ে দেখতেও ইচ্ছা করে যে কিভাবে এগুলা কত নিখুঁত হাতের পরশে এগুলো মানুষ তৈরি করেছে, এবং তখনকার মানুষের স্থাপত্য শিল্পে কতটা গুণ ছিল। এবং দেখা যায় প্রত্যেকটা ভবনের মধ্যে, প্রত্যেকটা কামরার মধ্যে যে সুন্দর সুন্দর কারুকার্য খচিত, এগুলা আসলেই ভাবনার বিষয়। এবং প্রত্যেকটা পরতে পরতে মনে হয় যেন তাদের কারুকার্য জ্ঞান এবং কারুকার্য চিন্তা চেতনা বসে রেখেছে। এবং এই প্রত্যেকটা রুমের মধ্যে মনে হয় যে তাদের এত নকশা খচিত এবং এত বৈচিত্র্য ধরনের এত কিছু আছে, না দেখলে বোঝা যায় না। অর্থাৎ যে দেখা যায় ছোট ছোট কামরা, এর মধ্যে আবার এত স্থাপত্য শিল্প, এর মধ্যে আবার একটা থেকে আরেকটায় যাওয়ার যে একটা সুন্দর জায়গা। এবং এটা সম্ভবত হল রুম ছিল, একটা বড় রুম, কিন্তু এখন এখানে ছাগল বাস করে। যদিও আসলে সরকারি বা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে কতটুকু তত্ত্বাবধায়ক অবদান আছে তা ভাবনার বিষয়। কিছু কিছু জায়গা খুবই ঝুঁকিপূর্ণ, যেমন এই যে ইটগুলো যেভাবে ঝুলে আছে, এখানে যে কোনো সময় একটা ইট খুলে পড়ে যেতে পারে। আমার মনে হয় সরকার যদি একটু উদ্যোগ নেয়, এগুলোকে একটু প্রোটেক্ট করার মতো নিচ থেকে কিছু দেওয়া, তাহলে হয়তো এই স্থাপনাগুলো আরও অনেক দিন মানুষের স্মৃতিচারণ হিসেবে থাকবে। অনেকগুলো জমিদার বাড়ি আমরা ভিজিট করেছি, কিন্তু এই জমিদার বাড়িটা সত্যিই ব্যতিক্রম। এটা এত বড় এরিয়া, যথেষ্ট বড়, এবং এত বড় এরিয়ায় খুব পাওয়া কঠিন। এবং প্রত্যেকটা ভবনের একটা থেকে আরেকটায় যাওয়ার মতো সুপ্রশস্ত ভিতর থেকে করিডোরের ব্যবস্থা আছে। এবং সবচেয়ে ভাবনার বিষয়ে ছোট ছোট কিছু অবাক করার মতো কামরা আছে, যেটা আমরা এখানে এসে আরেকটা কামরা পেলাম। এটা আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি জন্য করা। একবারে দরজা বন্ধ, সব ভুতুড়ে অবস্থা। এই যে এটাকে বলা হয়েছে ভুতুড়ে, একবারে ডুম ঘরের মতো, যে আরেকটা ছোট রুম। এরকম প্রত্যেকটাতেই আছে। প্রত্যেকটার ভিতরেই এরকম মনে হচ্ছে যেন ওনাদের বিভিন্ন শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই এখানেই হইতো। মনে হয় যেন এর মধ্যেই জেলখানা, সবকিছু এখানেই লুকানো, যে কাকে কিভাবে কি সিদ্ধান্ত নেবে সবকিছু এখানেই তারা করতো। এবং এটাকে মনে হয় যে তারা অপরাধীদেরকে এখানে রাখতো কিনা, একটা সারপ্রাইজ লাগে। ছোট ছোট কিছু কনভেনশনের মতো আছে ভিতরে। আবার এই দিক থেকে ওঠার রাস্তা আছে, সিঁড়ি, এই সারটা হয়তো খুলে খুলে পড়ে গেছে। এবং প্রত্যেকটা জায়গা থেকেই ওঠার ব্যবস্থা আছে, অনেকগুলো সিঁড়ি, কিন্তু সিঁড়িগুলোর অবস্থা এমন যে একবারে সরু এবং একদম খারাপ। মাঝে মাঝে মনে হয় এত সরু সিঁড়ি দিয়ে তারা উপরে কিভাবে উঠতো। যদিও তারা অনেক শক্তিশালী ছিল আমাদের চেয়ে, তাদের এগুলা অবশ্যই তারা অনেক শক্তিশালী ছিল। তো ভবনগুলো যেভাবে অবস্থা দেখা যাচ্ছে, খুব বেশি দিন এগুলো টিকবে না সরকার যদি এটার বিষয়ে পদক্ষেপ না নেয়। এই যে উপর দিয়ে যেভাবে ফাটল ধরেছে, এগুলো উচিত আমাদের কিছু প্রোটেকশন হিসেবে কিছু ব্যবস্থা গ্রহণ করা, তাহলে মনে হয় এগুলো অনেক সুন্দর হতো। আসলে বিশাল এরিয়া, এটা বোঝানোর শেষ নাই, বললে সারাদিন লাগবে। সংক্ষেপে বিল্ডিং এর কথা বলতেছে, অনেক সুন্দর, যেটা দেখলে অনেক বড় এরিয়া নিয়ে, অনেক বিস্তৃত। সবাই আসলেই এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। যারা প্রত্নতত্ত্ব নিয়ে পছন্দ করে তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি। এবং আমার খুবই ভালো লাগছে, মনে হয় প্রত্যেকটা স্থাপনা একটু ছুঁয়ে দেখি, এবং এদের স্থাপনাগুলোর যে কারুকার্য ছুঁয়ে দেখতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সবাই আসবেন।